হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের অনেক স্বাগত। তার সাথে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ তোমাদের সামনে খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আমরা অনেকেই জানি না কোন কোন রঙের পোশাক পরলে মা দুর্গার আশীর্বাদ পাওয়া যায়, তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। নতুন বন্ধুরা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি প্রায়ই অজানা বিষয়, টোটকা, বাস্তু টিপস এগুলো সম্বন্ধে ভিডিও দিয়ে থাকি। বলছি বন্ধুরা, প্লিজ বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আর ভিডিওটি আমি শুরু করছি। আপনি কি জানেন কোন দিনে কোন রঙের পোশাক পরলে মা দুর্গার আশীর্বাদ মেলে? শাস্ত্র অনুযায়ী নবরাত্রিতে 9টি রং মা দুর্গার 9টি রূপকে চিহ্নিত করে। সেই জন্য স্বাস্থ্যবিদ্যার ব্যাখ্যায় আমাদের সেই দিনগুলিতে নির্দিষ্ট রঙের পোশাক পরা উচিত। তাহলে মা দুর্গা খুশি হয়ে আমাদের আশীর্বাদ দেবেন। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত নতুন রঙের নতুন জামা কাপড় পরলে মা দুর্গার কৃপা লাভ করা যায়। পঞ্চমী, এই মাস স্কন্দমাতা রূপে পুজো হয়। মা দুর্গার এই রূপের প্রিয় রং সাদা বলে এই দিন আমাদের নতুন পোশাকের রং সাদা হয়। তাহলে উপকার পাওয়া যায়, মার আশীর্বাদ পাওয়া যায়। ষষ্ঠী পুজোর দিন কাত্যায়নী রূপে পুজো হয়। কাত্যায়নী দেবীর প্রিয় রং লাল, তাই ষষ্ঠীর দিন লাল রঙের পোশাক পরলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়। মহাসপ্তমী, মায়ের কালরাত্রি রূপে পুজো হয় এই দিন। মা দুর্গার এই রূপের পছন্দের রং হলো নীল, তাই সপ্তমীর দিন নীল রঙের পোশাক পরলে ভালো হবে, আশীর্বাদ পাওয়া যায়। অষ্টমীর দিন মহাগৌরী রূপে পূজিত হয় মা। মহাগৌরীর প্রিয় রং গোলাপি, তাই অষ্টমী পুজোর দিন গোলাপি রঙের পোশাক পরলে আশীর্বাদ পাবেন। নবমী, নবরাত্রির শেষ দিন এই দিন মায়ের সিদ্ধিদাত্রী রূপে পুজো হয়। মায়ের এই রূপের পছন্দের রং হলো বেগুনি। নতুন পোশাক বেগুনি রঙের পরলে মা খুশি হবেন এবং আশীর্বাদ পাবেন। ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমার ভিডিও বানানোর খুব উৎসাহ হয়। বন্ধুরা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অনেক অনেক শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করলাম।